কক্সবাজারের রামুর রশিদনগরে ট্রেনের ধাক্কায় ৪ জন নিহতের ঘটনায় জনসাধারণের দাবির প্রেক্ষিতে অবশেষে দুর্ঘটনা এড়াতে ভারুয়াখালী সড়কে লেভেল ক্রসিংয়ের পয়েন্টে গেট স্থাপন করা হয়েছে। গত ৬ আগস্ট এই গেট স্থাপন করা হলে জনসাধারণের মাঝে এক প্রকার স্বস্তি ফিরে আসে। এটা আপনার ইট গাইড। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। গেটে যেন গাড়ি মানুষজন পার হচ্ছে ভালোভাবে, কোনো অ্যাক্সিডেন্ট যাতে না হয় এই জন্য আমরা আসি, ভালোভাবে সতর্কভাবে ডিউটি করতেছি বা গাড়ি ঘোড়া যাওয়ার জন্য কোনো কিছু অ্যাক্সিডেন্ট যাতে না হয় এই হিসেবে আমরা আছি এখানে ডিউটি অবস্থায়। উল্লেখ্য, গত ২রা আগস্ট রামু উপজেলার রশিদনগর এলাকার একটি লেভেল ক্রসিংয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার থেকে ছুটে চলা ট্রেনটি পার হওয়ার সময় একটি সিএনজি চালিত অটোরিকশাকে প্রায় ১ কিলোমিটার টেনে নিয়ে যায়। মর্মান্তিকভাবে প্রাণ হারান চালক ও একই পরিবারের ৩ সদস্য। ঘটনার পর স্থানীয় জনতা চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী অপর আরেকটি ট্রেন আটকে বিক্ষোভ করে। পরে প্রশাসনের মধ্যস্থতায় স্থায়ী রেল গেট নির্মাণের আশ্বাসে রেলটি ছেড়ে দেয় জনসাধারণ। তারই প্রেক্ষিতে ৬ আগস্ট রশিদনগর ধলিরছড়া বারুয়াখালী সড়কের মাঝামাঝি স্থানে রেল গেট স্থাপন করা হয়। সেখানে গেটম্যান পালন করতে দেখা যায়। হওয়ার পর আমাদের বারুয়াখালীর অনেক নিত্যানৈমিত্তিক জনজীবনে জড়ো পড়েছে, যার কারণে রেলের কোনো গেটম্যান ছিল না, রেলের কোনো এখানে স্থাপনা ছিল না, কোনো ধরনের লোক ছিল না, যার কারণে এখানে রেল আসার সাথে সাথে গাড়িগুলো উঠে যায়। যার কারণে এর আগে এই কাতিয়াপাড়ার ২ জন, বারুয়াখালীর ৫ জন, যেভাবে যে প্রাণগুলো জ্বরে গেলে অকালে, এগুলোর জন্য আমরা খুবই শোকাহত। আর আল্লাহর রহমতে এখন এটা হওয়ার পর প্রশাসনিকভাবে গেটম্যান যেভাবে হয়েছে এইভাবে যদি গেটম্যান এখানে সার্বক্ষণিক দায়িত্ব পালন করে, আমরা বারুয়াখালীবাসী ৬০,০০০ লোক আছে রুট দিয়ে চলাচল করে। রশিদনগরে ৪০ মিনিমাম ১ লক্ষ লোকের বসবাস হতে পারে। এই লোকের সমাগমে এই রুটটা আমরা এককভাবে এই রুট দিয়ে চলাফেরা করি। এই রুটের যদি আমরা এই গেটম্যানের সাথে এই গেটম্যানদের যদি একটা আবাসন স্থাপন এখানে একটা ঘর করে দেওয়া হয়, ওদের থাকার ব্যবস্থা করে দেওয়া হয়, এখানে রাত্রি যাপন করা হয়, তাহলে এখানে আরেকটা বিষয় হলো এখানে কিছু ডাকাতি হয়, ওই ডাকাতের উপদ্রবটাও আমাদের বারুয়াখালী লাঘব হবে। এটা স্থাপনের ফলে আমরা ১০০% নিশ্চিত মনে করছি, কোনো না কোনোভাবে যদি গেটম্যান কোনো কারণে এখানে যদি অনুপস্থিত না থাকে তাহলে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু গেটম্যানেরা থাকলে গেট ঠিকভাবে এগুলা ওঠানামা করলে কোনো ধরনের ব্যাঘাত ঘটার মতো আশা আমি ব্যক্ত করি না। এদিকে স্থায়ীভাবে রেলগেট নির্মাণ হওয়ায় বারুয়াখালী থেকে রশিদনগর স্টেশনের চলাচল অনেকটা নিরাপদ মনে করছেন স্থানীয় জনসাধারণ।